RX 100 এর অরিজিনাল হরেন। সো এই হরেনটা বাজছে না। এর যে কারণ হয়, ভিতরে কার্বন পড়ে গেলে এই সমস্যাটা হয়। সমস্যা হলো এখানে কোনো নাট নেই, এটা রিপিট করা। আর এই হরেনের দাম কিন্তু অনেক। অরিজিনাল যে হরেনগুলো আছে পাওয়া যায় না, এটা 14,000 টাকা জোড়া। সো এটা তো আর আমরা এমনি ফেলে দিতে পারি না, তো এটা আমরা ঠিক করব। সো এটা আমরা প্রথমে ওয়ার্কশপে নিয়ে সুন্দর করে, যাতে বডিতে কোনো টাচ না লাগে, সেভাবে এই রিপিটটাকে কাটবো। কেটে এটার উপরে পাটটা খুলে নিয়ে এখানে আমরা স্ক্রু দিয়ে লাগাবো পরবর্তীতে। তো এটা 11 নম্বর নাট। এটা আমরা আস্তে করে খুলে নিলেই কিন্তু, দেখে শুনে খুলতে হবে। এখানে দুটো লক থাকে, লকটাকে বের করে নিলেই যেমনটা দেখছেন, যে প্লাস্টিকটা আছে এটা আমরা এখানে রাখি। যে প্লাস্টিকটা আছে এটা কিন্তু আস্তে করে বের হয়ে আসবে। এটা বেশি জোরাজোরি না করে এইভাবে বের করে নিতে পারবেন। আর এখানে যে রিপিটগুলো আছে, এই রিপিটগুলোই হলো আমাদের চ্যালেঞ্জ। এটাকে আমরা দেখে শুনে খুলবো। আমরা ওয়ার্কশপে এটাকে নিয়ে আসছি, তারপর ওই কাজটা হলেই এটা আমাদের করে দেবে নাকি, কি কাও? আমরা রিপিটটাকে খুলে নিয়েছি খুব নিখুঁতভাবে। এখন এটা আমরা দোকানে নিয়ে যেয়ে দেখব। তো আমরা হরেনটিকে খুলে নিয়েছি। এখানে কিন্তু যে পয়েন্টটা আছে, আমরা যেটা সিবি পয়েন্ট বলে থাকি, এখানে কিন্তু পয়েন্টের কাজ করে। এই যখন ডায়াফ্রাম নিচের দিকে যায় তখন কিন্তু ঠিক এরকম কম্পন হয়। যতবার নিচে যায় উঠে আসে ঠিক ওইভাবেই কিন্তু হরেন বাজে, অর্থাৎ সংযোগ পায়, সংযোগ ছেড়ে দেয়। তো এই জায়গায় যখন কার্বন পড়ে যায় তখন কিন্তু অ্যাডজাস্ট করলেও অ্যাডজাস্ট অ্যাকুরেট হয় না। এছাড়া দেখা যায় হরেনে টুকা দিলে হরেন বাজে, আবার বাজে না। তো ঠিক এরকম করে যদি আমরা কাজ করে দেই তাহলে কিন্তু এই বাতিল হরেনও আবার পুনরায় চলবে। তো আমরা হরেনটিকে মেরামত করেছি, এখন কিন্তু নতুন করে স্ক্রু দিয়ে দিতে হলো। আমরা এবার হরেনটা 6 ভোল্টের ব্যাটারি দিয়ে বাজাবো, অর্থাৎ আমরা CD80 বাইকের সঙ্গে লাগিয়ে হরেনটা কেমন বাজে সেটা আমরা দেখব। তো আমরা এই CD80 বাইকের থেকে, যেহেতু এটা 6 ভোল্টের ব্যাটারি আছে, আমরা চেক করব। আচ্ছা, দেখো ওসব ধরো এই তারটা। তো আমরা হরেনটিকে রিপেয়ার করার পরে সেট করেছি। ভালো করে ধরো। তো আমরা 12 ভোল্টের ব্যাটারির সঙ্গে একটা মডিউল লাগিয়ে নিয়েছি এখানে, যাতে 6 ভোল্টের কাজ করে। তো এরপরে আমরা দুটো হরেন একসঙ্গে যখন বাইকের সঙ্গে লাগাবো তখন কিন্তু একদম সুন্দর স্মুথ সাউন্ড হবে, যা RX 115 এর জন্য প্রযোজ্য। এটা ডাইরেক্ট 12 ভোল্ট। আর যখন আমরা মডেল দিয়ে বাজাচ্ছি, অর্থাৎ 6 ভোল্ট করে বাজাচ্ছি, তখন কিন্তু সাউন্ডটি আরো স্মৃতিমধুর হচ্ছে।